আজকে আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন শ্রমণাদি। অনেক অনেক স্বাগত শ্রমণা ভট্টাচার্য। উনি হচ্ছেন কিন্তু আশ্রম কন্যা, আশ্রমিক। আজকে আমি কথা বলবো না, আজকে কথা বলবেও শ্রমণাদি, গানও শোনাবেন দিদি। তার কারণ যেহেতু শান্তিনিকেতনেই তার বড় হওয়া, পড়াশোনা সবটাই, তাই সেখানে কিরকম ভাবে এই রং খেলার দিন কি হয়, আগে থেকে বসন্ত উৎসবের কি প্রস্তুতি চলে, এইসব গল্প শুনতে চাই। শান্তিনিকেতনের বসন্ত উৎসব তো এখন নস্টালজিয়ায় পরিণত হয়েছে। মানে যেহেতু কোভিডের সময় থেকে একটু বন্ধ রয়েছে, সারা পৃথিবীর লোক বসন্ত উৎসবে এসে একদম ঝাঁপিয়ে পড়ে। তবে বন্ধ আছে ওই কারণে যে ওইটুকু জায়গায় পরিষেবা দিতে পারে না, চাপ সহ্য করতে পারে না, সেই জন্য। আসল কথা দিদি, একটা জিনিস বলি, মানে বন্ধ হওয়ার আগের বছরের বসন্ত উৎসব নিয়ে খুব সমালোচনা হয়েছিল। আসলে মানুষের রুচির পরিবর্তন হয়েছে এবং বসন্ত উৎসব যে তার মর্যাদাটা ছিল, যে ভাবে বসন্ত উৎসব পালন করা হতো একটা সময়, যত দিন গেছে অবক্ষয়ের যুগে মানুষ ওখানে গিয়ে কিন্তু অসভ্যতামি করতে শুরু করেছিল। মানে বাইরে থেকে না শান্তিনিকেতনটা একটা সত্যি কথা ফুর্তি করার জায়গা হয়ে গেছে এটাই। এবং এত বোতল ইত্যাদি নানা রকম জিনিস পাওয়া গেছে এবং ব্লেড দিয়ে মেয়েদেরকে চিড়ে দেওয়া হয়, নানা রকম কাণ্ড কারখানা, যার ফলে সিকিউরিটি গ্রাউন্ডে ওটাকে বন্ধ রাখা হয়েছে। একদম। তো চলো শুরু করি অনুষ্ঠান আমাদের প্রতিদিনের। কিন্তু আমাদের ছোটবেলায় বসন্ত উৎসব তো মানে সাংঘাতিক ব্যাপার আর কি, যার জন্য সবাই এত উত্তাল বসন্ত উৎসবে যাবে বলে। এবারে আমি গল্পটা শুনবো, কি হতো বসন্তর যে দোল, বসন্ত উৎসব কিভাবে তোমরা আয়োজন করতে, এবং তারপরে দোলের দিন কি আশ্রম ছুটি থাকতো নাকি না সেদিনকে তোমরা রং খেলতে? ওই ছুটিই থাকতো, না হলে এখন বোধহয় থাকে না মনে হয়, কারণ অন্য দিন বোধহয় পালন হয়। তুমি তোমার সময়টাকে বলো। আমরা তো মানে বসন্ত উৎসব আসছে আর মানে তার একটা রিহার্সাল পর্ব ছিল, বহুদিন আগে থেকে সেটা শুরু হতো। সঙ্গীত ভবনের সামনে যে ফাঁকা মাঠ, যে জায়গাটুকু ছিল, তা আমরা সমস্ত সব ভবন থেকে ছেলেমেয়েরা মানে ছোট বাচ্চারা হাতে নাচ করতো ডোঙা নিয়ে, সেই ডোঙাতে আবির ফুল টুল সব দেওয়া থাকতো। তারপরে হয়তো একটু বড়রা লাঠির নাচ করতো, ছেলেরাও পাঞ্জাবি পায়জামা, মানে এই হলুদ শাড়ি, এই এই যে পোশাক, এটা হচ্ছে বসন্ত উৎসবের শাড়ি, হলুদ রঙের, বাসন্তী রঙের। তার আগে আরেকটা ব্যাপার ছিল, হোস্টেল থেকে আমাদের রং দেওয়া হতো, বাসন্তী যে রংটা, সেই রংটা দেওয়া হতো। আমরা বাড়িতে সাদা শাড়িটা তার আগের দিন রাঙিয়ে নিতাম, আমরা কিন্তু বাইরে থেকে কিনতাম না। এবং এটা ঠাকুর বাড়িরই রীতি ছিল। আমি পড়েছিলাম ঠাকুর বাড়ির রীতি ছিল, ফুল থেকে তৈরি আর কি রংটা, ভেষজ রং। আমরা সব বাড়িতে সাদা শাড়িটা ওটা নিয়ে রাঙিয়ে দিই, পরে ওটা ধোপা বাড়ি দিলে উঠে যেত, এক রঙের সব হতো, পাঞ্জাবি পায়জামা সব ওতে আমরা রাঙিয়ে নিতাম। এবারে রিহার্সালের পর্বটা বলি, খুব মজা। সেখানে তো সব দুজন দুজন করে লাইন করে রিহার্সাল হতো। শান্তিদা তখন আমাদের রিহার্সালে থাকতেন, ফাইনালের দিক, শান্তিদেব ঘোষ। মানে এখন না বুঝি আমরা কত ঋদ্ধ সমৃদ্ধ হয়েছি। উনি এই লাইনে ধারো ধারো হলেই আর কি ভীষণ বকুনি দিতেন। তারপরে মাধবদা ছিলেন, সব আমরা খুব মনের আনন্দে রিহার্সাল করতাম। আর বিকেলটা আমাদের ওরম ভাবে কাটতো। যাকে রিহার্সালের পর আমরা যেদিন বসন্ত উৎসব, তার আগের দিনের ব্যাপারটা দারুণ ব্যাপার। ফুল সারাক্ষণ যত জায়গায় ফুল আছে, টগর ফুল, পলাশ ফুল, যা পেতাম। পলাশটা অবশ্য তখন খুব বেশি আমরা ব্যবহার করতাম না, কিছু কিছু করতাম। আর টগর ফুলের গোড়ে মালা, এগুলো সব মার দায়িত্ব, শাড়ি রাঙিয়ে দেওয়া। মার হোমওয়ার্কটা অনেক বেশি ছিল। তারপরে ওই ফুলের মালা টালা করে ফেলা, মাথায় হাতে সব কিন্তু ফুলের গয়না, কোনো এমনি আমরা গয়না পরতাম না। এমনকি মাথায় সেই কাঁঠাল পাতা দিয়ে, কুড়ি দিয়ে সুন্দর গয়না, কানের দুল, এসব তৈরি করে। রবীন্দ্রনাথ ঠাকুর যেটা চেয়েছিলেন যে হাত কারিগরি শিক্ষা, মানে ওখানকার ছেলে মেয়েরা সবাই হাতের কাজের একটা পারদর্শী তা দেখাতো।